একটা মানুষের মৃত্যুর চেয়ে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা দেন, এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয়। আমরা সাবান সার্ফ এক্সেল দিয়ে দিতেছি আর ওরা শুধু কালো হচ্ছে। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা করতে হবে আমার। দেশে বিদেশে অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে। আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করে? যারা জনগণের কেনা টাকা অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে বলছে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা। তাদের কাছে গিয়ে আমাদের কাছে জানার দরকার কেন তো বেঁচে আছে। পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে, হাসপাতালের বেডে অবশ হয়ে যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি। এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা আশা একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাবে। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচার করবো একটা সমাজ চাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তাআলা সাহায্য এবং জনগণের ভালোবাসা